আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বাড়তে শুরু করেছে তীব্র ভ্যাপসা গরম। আগামী 14ই আগস্ট বৃহস্পতিবার বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে আগামী 13ই আগস্ট বুধবার থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 11ই আগস্ট সোমবার এবং আগামীকাল 12ই আগস্ট মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরম এবং মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে এবং তার প্রভাবে কবে নাগাদ আসতে পারে ভারী বৃষ্টিপাত। তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আগামী 13ই আগস্টের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, সেই সাথে রয়েছে লালমনিরহাট, চিলমারি, জলঢাকা, দেবীগঞ্জ, তারপর রয়েছে গাইবান্ধা, এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 13ই আগস্টের মধ্যে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজ, শিবাড়ি, তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে ফুলপুর, জামালপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, তারপর রয়েছে সুনামগঞ্জ, জগন্নাথপুর, সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, সিলেট, এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে আগামী 13 তারিখ সকালের মধ্যে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ এই সময় আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে এই সময়ের মধ্যে 2-1 স্থানে, সেটা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দিব। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আরামবাগ, শান্তিপুর, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, বর্ধমান, কাটোয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে 13 তারিখ সকালের মধ্যে। তাছাড়া পশ্চিমবঙ্গের সাথে সাথে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে সম্ভাবনা রয়েছে আগামী 13 তারিখ সকালের মধ্যে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর রাজস্থলী, এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 তারিখ সকালের মধ্যে ইনশাআল্লাহ। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে 11 তারিখ কিরকম আবহাওয়া থাকবে, সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে সকালের দিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, তারপর রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতও সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে, তবে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আর এই সময় দেখা যাচ্ছে যে কিছুটা ভ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু তীব্র ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, তারপর সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, তারপর হচ্ছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, এইসব জেলার আকাশও কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকালের দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার পরিস্থিতি সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, তবে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশে কিছুটা মেঘলা আকাশ হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এইসব জেলার আকাশ কিন্তু সকাল থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে খড়গপুর, কলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা সবকটি জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না বেলা 11টার দিকে। তারপর আমরা বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, তারপর হচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর হচ্ছে কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ, এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম, সেই মতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না বিকেলের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি যে খড়গপুর, কলাঘাট, কলকাতা, হলদিবাড়ি, এসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা
থাকতে পারে বিকেল 3টার দিকে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও হতে পারে এইসব জেলার কোথাও কোথাও। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিস্থিতি বা সেরকম পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাত 2টা থেকে পরে 12ই আগস্ট বুধবার সকালের মধ্যে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ 24 পরগনা, উত্তর দক্ষিণ দিনাজপুরে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12ই আগস্ট সকালের মধ্যে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, তারপর রংপুর, কুড়িগ্রাম এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 12ই আগস্ট মঙ্গলবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর রংপুর, তারপর জলঢাকা, সৈয়দপুর, দিনাজপুর, তারপর পীরগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12ই আগস্ট সকালের দিকে। আর এই সময় ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর আমরা 13 তারিখ চলে আসলাম। 13 তারিখ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর নেপাল, এরপর ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটি এসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই অবশ্যই আপনারা যারা এসব জেলা থেকে আমাদের খবরটি দেখছেন তারা সতর্কতার সাথে থাকবেন। এছাড়া তেতুলিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 13 তারিখ বুধবার সকালের দিকে। এবং এই সময় ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর এই সময় আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, তারপর নোয়াখালী, মতিরহাট, খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এসব জেলার আকাশও কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতও হতে পারে। তারপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে পরিবর্তনের হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিক থেকে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টার দিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, তারপর খাগড়াছড়ি এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী দেখতে পাচ্ছি দুপুর 2টা থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখতে পাচ্ছি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর ব্রাহ্মণবাড়িয়া, একই সঙ্গে শিলচর এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর বঙ্গোপসাগর কিন্তু ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে। আগামী 13 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে 14 তারিখ থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন তৈরি হয়ে গেছে। সেটা কিন্তু ভারতের ওড়িশা রাজ্য থেকে বিশাখাপট্টনমের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আগামী 15ই আগস্টের মধ্যে। তার পরবর্তী সময় দেশের কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে আগামী 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। তাই আপনারা যারা বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করছেন তারা 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। তারপর 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর এই নিম্নচাপটি কিন্তু এটা ভারতের বিশাখাপট্টনম এবং উড়িষ্যা রাজ্যে আঘাত আনবে, তবে এটা বাংলাদেশে আঘাত আনার কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর সেই সময় বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকার দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তাই আপনারা এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর এখন বর্তমানে তীব্র ভ্যাপসা গরম চলবে, যেটা আগামী 13 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে দেশ জুড়ে, এবং আগামী 14 তারিখ থেকে দেশ থেকে এই ভ্যাপসা গরমের তীব্রতা কিছুটা কমে আসতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।